আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব, দেখেন, কচু শাক। ডাল রান্না করছি সকালে, আলু ভর্তা করছি। এটা ডিম দিয়ে, একটু কয়টা কুমড়ো শাকের ডগা হয়েছিল, সেই কুমড়ো শাক কেটে ফেলাই দিলাম, তাই জন্য ডগা কটা নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে দিছি। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাই সুস্থ আছেন, আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তা আমি এখন কচু শাক চড়াবো। কচু শাকের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একসাথে লবণ দিয়ে এটা সিদ্ধ করব। পরে আমি এই যে তেলে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে। তা ভাই বোনেরা, আজকে আমাদের দুপুরে এটাই খাবার। তা আমি এখন রান্না চড়াই দিই। আপনাদেরকে আর কি বলবো, কচু শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। আমার ডায়াবেটিস, সেই জন্য আমি মাঝে মাঝে কচু শাক খাই। গ্রামে এসে পাই, শহরে তো পেতাম না বেশি। এই জন্য এখানে নিজের হাতে কেটে কচু শাক নিয়ে আসলাম। আইনে এই যে সকালবেলা কেটে বেছে ধুয়ে নিলাম, নিয়ে যে রান্নাটা চড়াচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে দেবো। এখন কচু শাকটা সিদ্ধ হতে থাকুক আস্তে আস্তে, পরে আপনাদের লাস্টে আবার দেখাবো। ভাই বোনেরা, এই যে আমি এখন কচু পাতাটা বাকার দিচ্ছি, রসুন, শুকনা মরিচ আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিছি। এই যে কচু পাতাটা সিদ্ধ করে রাখছি, এই যে এখন বাকার দিয়ে দিলাম। ভক লাগছে, মরিচের হাঁচি আসছে। তা হয়ে গেল আমার কচু পাতা রান্না। ভাই বোনেরা, কচু পাতায় অনেক চোখের জ্যোতি বাড়ে। তা আপনারা যেখানে কচু পাতা পান, রান্না করে খেয়ে দেখবেন। চোখের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আয়রন। তা আমি আর ভিডিওটা বড় করব না। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করে দিবেন আমার রান্নাটা একটু। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।